গত ক্লাসে আমরা বিজনেস অ্যাকাউন্টের কোন সেটিংয়ের কি কাজ সেটা দেখেছিলাম। আজকে আমরা সেই অপশনগুলো ফিল আপ করব এবং এটি অ্যাড ডান করব। অল টুলস, অ্যাড ম্যানেজার, থ্রি ডটে ক্লিক করলে অ্যাড ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট সেটিং, অ্যাড অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করব আমরা। তারপরে ওপেন পেমেন্ট সেটিং, এখানে ক্লিক করব। তো এখানে দেখেন বিজনেস ইনফো, তো এটা এডিট করতে চাই, এডিটে ক্লিক করলাম। আচ্ছা, কান্ট্রি দিলাম বাংলাদেশ, বাংলাদেশি টাকা, না আমি এখানে ডলার দিতে চাই। ইউএস ডলার। আচ্ছা, এখানে বিজনেস নেম ইত্যাদি ফিল আপের জন্য বলছে, তো আমি এখানে লিখলাম আমাদের কোম্পানির নাম, বিজনেস অ্যাড্রেস, ওকে। পোস্টাল কোড হচ্ছে 1212, এটা হচ্ছে ঢাকা। বিন নাম্বার, আমাদের বিন নাম্বার হচ্ছে ওকে, সেভ। এখন আমরা কিন্তু এই যে ফর্মটা ফিল আপ করলাম বা বিজনেস ইনফো দিলাম, এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্টে, বিজনেস অ্যাকাউন্টে কিন্তু আমরা কোনো তথ্য দেইনি। তো বিজনেস অ্যাকাউন্টে তথ্য দিতে চাই আমি। এই দেখেন পুরাতন ড্যাশবোর্ডে চলে আসলাম। এত সময় আমরা যে ইনফরমেশন পূরণ করলাম সেটা কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টসে। এখন পূরণ করব হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে। তো এই যে বিজনেস ইনফো ক্লিক করলাম, এডিট, ট্যাক্স নাম্বারটা কিন্তু আপনার ভ্যাট নাম্বার। আচ্ছা, এখানে আমরা ইনফরমেশন দিলাম, আমাদের নাম দিলাম, কোম্পানির নাম দিলাম, ঠিকানা দিলাম, ফোন নাম্বার দিলাম, পোস্টাল কোড দিলাম, ওয়েবসাইট দিলাম, আমাদের ট্যাক্স বা ভ্যাট নাম্বার দিলাম। আপনারা যদি ভ্যাট নাম্বার নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে, অথবা আপনারা যদি
কিভাবে ভ্যাট নাম্বার ম্যানেজ করবেন সেটা যদি বুঝতে না পারেন, তারপরে সেভে ক্লিক করলাম। ওকে, আমার বিজনেস অ্যাকাউন্টের ফর্ম কিন্তু পূরণ হয়ে গেছে। আমার যে অ্যাড অ্যাকাউন্ট ছিল সেখানেও কিন্তু আমি পূরণ করে ফেলেছি। এখানে আর কোনো কাজ নেই আমার। এই যে অ্যাড অ্যাকাউন্টের নাম ছিল হচ্ছে অনলাইন। এই যে অনলাইন যে অ্যাড অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাড অ্যাকাউন্টে যে তথ্য দরকার সেটা কিন্তু আমরা দিয়ে দিছি। এখন এই অনলাইনে আমাদের বাকি আছে পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য, অ্যাডিশনাল ইনফরমেশন যোগ করতে বলছে। তো আমি ইয়েসে ক্লিক করলাম, দেখি কোথায় নিয়ে যাই। দেখেন পেমেন্টের কথা বলছে। পেমেন্ট অপশনে অনেকভাবে যেতে পারেন। এই যে বিলিং থেকেও কিন্তু যেতে পারেন, এখানেও বিলিং আছে। আমরা যদি বিলিংয়ে ক্লিক করি, বিলিংয়ে ক্লিক করার পর এই যে পেমেন্ট সেটিংয়ে ক্লিক করলাম। পেমেন্ট সেটিংয়ে ক্লিক করার পর দেখেন আমাদের আগের অপশনে নিয়ে আসছে। আমরা বিজনেস ইনফরমেশন দিয়েছি, ট্যাক্স নাম্বার এখানে দেখাচ্ছে না, একটু দেখি। ট্যাক্স নাম্বার তো তখন পূরণ করেছিলাম না, এখানে দেখাচ্ছে পূরণ করি নাই, অর্থাৎ আমরা হয়তো অন্য অ্যাড অ্যাকাউন্ট পূরণ করেছিলাম। তো আমরা আবার ফিল আপ করবো এগুলো। ইউএস ডলার ঠিক আছে, বিজনেস নেম, ওকে। এখন সেভে ক্লিক করলাম। এখন শুধু দরকার হচ্ছে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করার। তো আমরা অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করলাম। এখানে বলছে আপনি পেপ্যাল ব্যবহার করবেন না ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড। তো আমি আমাদের ক্রেডিট কার্ড ব্যবহার করতে চাই। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কার্ড নাম চাই। কার্ডের নাম হচ্ছে, আপনারা আপনাদের কার্ড এখানে দিবেন বা আপনাদের কার্ড এখানে ব্যবহার করবেন। কার্ডের ইনফরমেশনটা দেওয়ার পরে আমরা সেভে ক্লিক করব। দেখেন আমাদের কার্ড কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেছে। আমরা ডানে ক্লিক করব। এখানে দেখেন একটা অপশন দেখাচ্ছে যে হোয়েন ইউ উইল পে, অর্থাৎ এখানে $2 দেয়া আছে। অর্থাৎ এখানে যখন $2 খরচ করা হবে বা যখন অ্যাড অ্যাকাউন্টের বিল $2 হবে তখন অটোমেটিক এই $2 কার্ড থেকে পারচেজ করে নেবে। তো এখানে আমি হাত দিলাম না, এখানে আপনারা $2, $5, $50 আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। আমাদের বিজনেস অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, অ্যাড অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, কার্ডও আমরা অ্যাড করে ফেলেছি। এখন আমরা প্রমোশন শুরু করব। এই 3 ডটে ক্লিক করব, অ্যাড ম্যানেজারে ক্লিক করব। অ্যাড ম্যানেজারে ক্লিক করলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা যে অনলাইন যে অ্যাড অ্যাকাউন্টটা ব্যবহার করেছিলাম এটা সেটাই দেখাচ্ছে বা সেটাই কিন্তু সিলেক্ট করা আছে।
আমি সি মোডে ক্লিক করে দেখেন আমার কিন্তু আরও 2টা অ্যাকাউন্ট এখানে আছে। আমি জাস্ট এখানে একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করব আপনাদের দেখানোর জন্য। পরবর্তী ভিডিওতে অ্যাড তৈরি করতে যে অপশনগুলো আসবে সেই অপশনগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো ক্রিয়েটে ক্লিক করলাম আমরা। ক্রিয়েটে এটা আমি পেজ লাইক ক্যাম্পেইন চালাতে চাই, আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি সরাসরি পেজ লাইক ক্যাম্পেইন, কন্টিনিউ। ক্যাম্পেইন নাম দিলাম হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন। কোম্পানির নামটা দিলাম। এখানে আর কোনো কাজ নেই, নেক্সটে ক্লিক করব। আমরা যদি এখানে পেস্ট করি তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাবে ক্যাম্পেইনের স্ট্রাকচারটা। ক্যাম্পেইন দেব হচ্ছে হেলথ কেয়ার। পেজ এখানে সিলেক্ট করা আছে, বাজেট দিব হচ্ছে $3 প্রতিদিন। টাইম মনে করেন 30 তারিখ, 16টার সময় শেষ হবে। লোকেশন সারা বাংলাদেশে রাখতে চাই আমরা। নিচে আসি, বয়স কমাতে চাই না। জেন্ডার মেল ফিমেল সবাই। টার্গেট অডিয়েন্স এখানে আমরা হেলথ কেয়ার দিতে পারি। সাজেশনে ক্লিক করলে আরো আমাদের স্লোগান ট্যাগ দেখাবে। ওকে, দুইটাই যথেষ্ট। তারপরে প্লেসমেন্টে আমরা অ্যাডভান্স রাখতে চাই না, ম্যানুয়াল প্লেসমেন্ট দিতে চাই। আমি একটা ভিডিও রান করতে চাই মূলত, এবং শুধু ফেসবুকে দেখাতে চাই, মার্কেট প্লেসে দেখাতে চাই না, ফেসবুক ফিডেই শুধু দেখাতে চাই এবং ফেসবুক ভিডিও ফিডে দেখাতে চাই। দুইটা অপশন দেখাতে চাই, সার্চে দেখাতে চাই না। ওকে, এবং আমি এটা সব ডিভাইসে দেখাতে চাই না, আমি শুধু ফোনে দেখাতে চাই। ফোনে দেখাতে চাইলে আমি একটু দেখতে চাই কস্টটা কেমন আসে। আশা করি ফোনে কস্টটা অনেক কম আসবে ডেস্কটপের থেকে। নেক্সট, আমার একটা হচ্ছে ভিডিও অ্যাড। এটা বলতে পারেন আসলে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখানে একটা স্লোগান দেওয়ার দরকার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সব। আপনাদের যদি কোনো খাঁটি মধু বা অর্গানিক প্রোডাক্টের দরকার হয় আপনারা এখান থেকে পারচেজ করতে পারেন। এটা আমরা নিজেরাই মেনটেন করি। ওকে, আমাদের অ্যাডটা যদি দেখতে চান কেমন দেখাবে এখান থেকে দেখতে পারেন। ওকে, পাবলিশ।
আমরা যে অ্যাডটা বানালাম বা তৈরি করলাম এর একদম সিম্পল আপনাদের দেখানোর পারপাসে। এই অ্যাডের খুঁটিনাটি কি, কোনটা কি কাজ সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।